আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। মূলত তোমরা আজকে ভিডিও দেখাবো তোমরা কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবা কোনো ধরনের নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়াই। সো এই ক্ষেত্রে পাসওয়ার্ডের একটু হেল্প করলেও তোমাদের ফোনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ছাড়াও কিন্তু তুমি খুব অনায়াসে তোমার ফোনের যে ফেসবুকটি যে রয়েছে এই ফেসবুকের যে তোমাদের পাসওয়ার্ডটা যে রয়েছে এবং এটার মাধ্যমে এবং তোমার ফোনের যে নাম্বারটা যদি না থাকে তুমি ভাই খুব সিম্পলিভাবে তোমার যে ফেসবুকটা রয়েছে এই ফেসবুকটা কিন্তু ভাই লগ ইন করতে পারবো খুব অনায়াসে। এর জন্য আমরা বা এই বিষয়টা করার জন্য আমাদের সিম্পলভাবে যে বিষয়টা করা লাগবে একটু ওয়েট করা লাগবে। তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটি মানে অ্যাপ্লিকেশনটা ওয়েট করা লাগবে, দেন এরপর আমাদের প্রোফাইলে ক্লিক করা লাগবে। প্রোফাইলে ক্লিক করার পর তোমার ফেসবুকের যে মানে এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার নামটা এইটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আসলে তোমাদের ফেসবুকের নামটা দিয়ে আসলে তুমি সিম্পলিভাবে তোমার যে ফেসবুকটা যে রয়েছে এই আইডিয়া কিন্তু তুমি হারিয়ে গেলেও খুব সিম্পলিভাবে কিন্তু ফিরিয়ে আনতে পারবা। যারা আমাদের চ্যানেল নতুন রয়েছে বা আমাদের চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সর্বপ্রথম আমাকে শুরুতে যে কাজটা করা লাগবে, এরপর আমার ক্রোমে ফেসবুকে আসা লাগবে। আসার পর আমাকে এখন আবার মানে প্রোফাইল অপশনে ক্লিক করা লাগবে। আসার পর আমার প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখো ভাইয়া সিম্পলিভাবে আমার একটা অপশন শো করাইতেছে, সেটা হচ্ছে আমার নামটা, ঠিক আছে? এই নামটা আমাকে মনে রাখতে হবে। এখানে 3 ডট আইকন তোমরা দেখতে পাইতেছো, এই ডিরেক্ট আমি ভাই এখানে 3 ডট আইকনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের একটু স্ক্রল ডাউন করে আসার যে লিঙ্কটা রয়েছে এই যে কপি লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে একটু করবা, দেন এরপর তুমি ক্রোমে আসবা। সো ক্রোমে আসার পর তোমাকে সিম্পলিভাবে যে ভাই কাজটা করা লাগবে, ক্রোমে আসার পর আমি ক্রোমটা একটু মানে রিসেট দিয়েছিলাম। সো আমি আবারও ক্রোমটাতে আসার পর আমি কী করবো ভাইয়া, উপরে লিখবো, আমি যেটা লিখি সবাই লিখবা যে ফাইন্ড মাই ডিভাইস, ফাইন্ড মাই আইডি, ঠিক আছে? ফাইন্ড মাই আইডি এটা লিখে ক্লিক করবা। দেওয়ার পর সর্বপ্রথম যে একটু তোমরা 3 ডট আইকনে ক্লিক করার পর একটু ডেস্কটপ সাইড করে নিবা। ডেস্কটপ সাইড করার পর তোমরা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে তুমি দেখতে পাইতেছো, সর্বপ্রথম যে ভাই অ্যাপ্লিকেশন ওয়ের রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবা। সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু আসার পর একটু স্ক্রল ডাউন করে দেখবা যে ফাইন্ড ইওর ফেসবুক আইডি, এখানে একটা অপশন রয়েছে। এখানে তুমি সিম্পলিভাবে তোমার আইডি তুমি যে কপি করছো সেটা এখানে পেস্ট করে দিবা। সো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো একটা লেখা আসছে, একটা অপশন আছে যেখানে বলা রয়েছে যে ফাইন্ড ফেসবুক আইডি, ডিরেক্ট এখানে তুমি সিম্পলিভাবে একটা ক্লিক করে দিবা। সো আমি সিম্পলিভাবে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এবং এখানে একটু তোমার টাইম লাগবে যে আসলে তারা তোমার ফেসবুক আইডি তারা ফাইন্ড করতেছে, কারণ তোমার ফেসবুকে তুমি সব কিছু হারিয়ে ফেলছো। আই ইউজড এ কার্ড, ইস্যু এ কার্ড, কিছু ইস্যু কার্ড দেখাইতে বলছে। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পর আসলে আমাদের দেবে কিনা তারা পুরো বিষয়টা এখানে বলতেছে গেট অ্যান্ড পিন কার্ড। তো ভাইয়া কাজটি করার পর আমার একটু প্রবলেম হয়েছিল। এটা কেন প্রবলেম হবে আমি একটু বলে দিই। দেখো আমার কিন্তু এই আইডিটা চলে আসছে, এই আইডিটা যারা আসবে সেটাই কিন্তু আসলে তোমার আইডিটা আনা খুব কিন্তু সিম্পলিভাবে সোজা। কীভাবে আমি এতক্ষণ যেটা দেখাইছিলাম আমার মেইন আইডি থেকে এখানে আমি থেকে দেখাইলাম, এটা আসলে আমাদের পূর্ণাঙ্গ ছিল না। সো কেন ছিল না ভাইয়া, এটা না থাকার কারণটা সিম্পলি একদম ইজি। সেটা হচ্ছে যে আমার এই ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে এখানে ভাইয়া প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা রয়েছে। সো এখানে ভাইয়া এটা এর জন্য হবে না। সো আমি দেখো আমি একটা নেক্সট এই যে আমার এইটা আছে না ফেসবুক লাইট, সো এখান থেকে আমার এই আইডিটা আমি খুঁজে বের করবো। ধরো আমার এটা মনে নেই, এর জন্য আমি এটার প্রোফাইলটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই প্রোফাইলটা একটু কী করবো, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাকে কী কাজ করবে, সিম্পলিভাবে আমি এখানে আবার চলে আসবো এবং ক্রোমে আসার পর তুমি সিম্পলিভাবে লিখবা যে ফাইন্ড, আমি একটু দেখাইতেছি তোমাদেরকে, জাস্ট একটু ওয়েট করো, যে ফাইন্ড মাই আইডি, ফাইন্ড মাই আইডিতে ক্লিক করবা। ফাইন্ড মাই ফেসবুক আইডিতেও না, জাস্ট তুমি যেটা পাবা যে ফাইন্ড মাই আইডি তুমি এইটাতে একটা ক্লিক করবা, ঠিক আছে? তো ফাইন্ড মাই আইডিতে আমি ভাই ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এই যে ঘরটা দেখতেছো না, ডিরেক্ট এখানে যে ঘরটা তুমি দেখতে পাইতেছো ভাই, এই যে ঘরটা আমি একটু দেখাইতে, এই যে ঘরটা, এই ঘরটাতে তুমি একটু তোমার যে কপিটা তুমি পেস্ট করলা, দেখো আমার এই কপিটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে যে ফাইন্ড বাই আইডি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে সাকসেস ইওর ফেসবুক আইডি ইজ রিস্ট্রাইভড, মানে দেখো আমার এই কপিটা আমি পেয়ে গেছি। তো এই লিঙ্কটা তুমি যদি এই আইডিটা বা এই নাম্বারটা তুমি যদি কপি করো, এই নাম্বারটা কপি করে তুমি যে লগ আউট যেখানে তুমি মারবা সে লগ আউট অপশনে যদি তুমি লেখো তাহলে তোমার নাম সহ পূর্ণাঙ্গ সম্পূর্ণ যে ফেসবুকটি সেটি কিন্তু শো করাবে। সো ভাইয়া তোমার সিম্পলিভাবে এইভাবে একটি নাম্বার পাসওয়ার্ড ছাড়াই তোমার ফেসবুকের যে আইডি বা প্রোফাইল যে লিঙ্কটা রয়েছে সেটার মাধ্যমে তুমি তোমার হারিয়ে যাও ফেসবুক আইডি কিন্তু খুবই শর্টলিভাবে কামব্যাক কিন্তু করতে পারবা। সো প্লিজ ভাইয়েরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো পরবর্তী দেখা হবে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলা বা যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।